আপনার শত্রুর শত্রু আপনার বন্ধু, কথাটি সঠিক নাকি ভুল? ভাবতে থাকুন, ভিডিওর মাঝখানে আপনার উত্তরের সাথে মিলিয়ে নেবেন। আসসালামু আলাইকুম, আমি তাশরিফ আল শাহী। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব চমক হাসানের লেখা একটি বই নিয়ে, যে বইটার নাম হচ্ছে যুক্তিফাদে ফড়িং। বইটা হচ্ছে আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এইখানে মূলত লজিক্যাল ফ্যালাসি বা যুক্তির ভ্রান্তি নিয়ে আলোচনা করা হয়েছে। লজিক্যাল ফ্যালাসি বা যুক্তির ভ্রান্তিটা কি সেটা আমরা পরে জানবো। আমরা প্রথমে লজিক বা যুক্তি জিনিসটাকে একটু ভাঙায় আসি। চলে ধরি আমি একটা কথা বললাম যে আমার আজকে মাথা ব্যথা, তাই স্কুলে যাব না। আমরা এই পুরা বাক্যটাকে দুইটা অংশে ভাগ করব। প্রথম অংশ, আজকে আমার মাথা ব্যথা, এই অংশটাকে আমরা ধরছি আশ্রয় বাক্য হিসাবে। এর পরের অংশ হচ্ছে তাই আমি স্কুলে যাব না, এটা হচ্ছে সিদ্ধান্ত। এখন খেয়াল করুন, আমি এই সিদ্ধান্তটা নিলাম, অর্থাৎ আমি যে স্কুলে যাব না এই সিদ্ধান্তটা আমি পূর্বের আশ্রয় বাক্য থেকে নিয়েছি। অর্থাৎ আজকে আমার মাথা ব্যথা, এই জন্য আমি স্কুলে যাব না। অর্থাৎ এই সিদ্ধান্তটা আমি আশ্রয় বাক্যের উপর নির্ভর করে নিয়েছি। তো একটা যুক্তি আসলে এভাবেই গঠিত হয়। এখন ধরুন এই আশ্রয় বাক্য কিংবা এই যে সিদ্ধান্ত, এই দুইটার মধ্যে কোনো ত্রুটি আছে। ধরুন আশ্রয় বাক্যের সাথে যে সিদ্ধান্ত, দুটো একে অপরের বিপরীত। এক্ষেত্রে আপনার সিদ্ধান্ত বা আপনার যুক্তিটা কি ঠিক আছে নাকি ভুল? এইরকম সিদ্ধান্ত বাক্য কিংবা আশ্রয় বাক্যের মধ্যে অনেক ভুল হয়ে থাকে, যেই ভুলগুলোর কারণে আমাদের কথাগুলো অযৌক্তিক হয় এবং যুক্তিগতভাবে সেগুলোর কোনো অর্থ থাকে না। তো এইরকম কতগুলো লজিক্যাল ফ্যালাসি কিংবা যুক্তির ভ্রান্তি নিয়ে এই বইয়ে আলোচনা করা হয়েছে। টোটাল 24টা বেসিক লজিক্যাল ফ্যালাসি বা যুক্তির ভ্রান্তি নিয়ে যুক্তিফাদে ফড়িং বইটাতে আলোচনা করা হয়েছে। আমরা এক্সাম্পলের জন্য শুধুমাত্র একটা লজিক্যাল ফ্যালাসি বা যুক্তির ভ্রান্তি নিয়ে কথা বলবো। আমরা যে ফ্যালাসিটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ফলস ডিকোটমি। ভিডিওর শুরুতে আমি একটা বাক্য বলেছি, যেটা কিছুটা এরকম যে আপনার শত্রুর শত্রু আপনার বন্ধু। এখানে একটা এক্সাম্পল ভাবা যায়। ধরুন হিটলারকে আমরা সবাই চিনি। হিটলার কিন্তু অনেক অনেক ইহুদি হত্যা করেছে। তো ইহুদিরা হিটলারের শত্রু ছিল, আবার ইহুদিরা আমাদের মুসলমানদেরও শত্রু। তাহলে আমরা কি এটা এভাবে বলতে পারি না যে ইহুদিরা হিটলারের শত্রু ছিল? এটা আশ্রয় বাক্য এক। আশ্রয় বাক্য দুই হলো ইহুদিরা মুসলমানদেরও শত্রু ছিল বা এখনো আছে। তাহলে এই দুইটা আশ্রয় বাক্য থেকে আমরা বলতে পারি যে হিটলার মুসলমানদের বন্ধু। কিন্তু আমরা যদি এটা বলি তাহলে কি ঠিক হবে? আচ্ছা, এখানে কি আমরা যে কোনো একটা বিষয় বিবেচনা করতেছি না যে আমার শত্রুর শত্রু বলে হিটলার আমার বন্ধু হয়ে গেল? এটাও তো হতে পারে যে আপনার শত্রুর যে শত্রু অর্থাৎ হিটলার, হিটলার আপনাকেও ঘৃণা করে, আপনার শত্রুকেও ঘৃণা করে। এমনটা কি হতে পারে না? এটা কিন্তু খুবই সম্ভব একটা ব্যাপার। আমি যে এক্সাম্পলটা দিয়েছি এই ক্ষেত্রে চিন্তা করলে বুঝতে পারবেন যে বিষয়টা সঠিক। কেননা হিটলার যেমন ইহুদিদের শত্রু ছিলেন, তেমনি হিটলার মুসলমানদেরকেও খুবই নিচু জাতের মনে করতেন। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি না যে ইহুদিদের শত্রু হিটলার ছিল বলে হিটলার মুসলমানদের বন্ধু। এখানে আমরা শুধুমাত্র একটা অপশন বিবেচনা করছি, কিন্তু এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন থাকতে পারতো। তো এইটা গেল একটা মাত্র ভ্রান্তি বা একটা মাত্র ফ্যালাসি, যেটা অনেক সময় আমরা করে থাকি। এইরকম টোটাল 24টা ফ্যালাসি নিয়ে এই যুক্তিফাদে ফড়িং বইটাতে আলোচনা করা হয়েছে। এই বইয়ের মূল লক্ষ্য হচ্ছে আপনার যে যুক্তিবোধটা সেটাকে শানিত করা। আসলে এখানে যেই 24টা ফ্যালাসি নিয়ে কথা বলা হয়েছে এগুলো খুবই বেসিক লেভেলের বা বিগিনার লেভেলের ভুল, যেগুলো আমরা সচরাচর সাধারণ পাবলিক যারা রয়েছে তারা সর্বদাই করে থাকি। সুতরাং এই বইয়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই বইয়ে একটা নেগেটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে যে বইটা আসলে নন ফিকশন হওয়া উচিত ছিল, কিন্তু লেখক চেয়েছেন বিষয়টাকে কাঠখোট্টা নন ফিকশন না বানিয়ে একটু এনজয়েবল করার, যাতে করে সব বয়সী পাঠক এটা পড়ার সময় একটু উপভোগ করেন। কিন্তু তিনি আসলে এটাকে কাঠখোট্টা না বানাতে চাইলেও কোনো না কোনোভাবে এটা কাঠখোট্টা হয়ে গিয়েছে। যেমন অতিরিক্ত উদাহরণ ছিল, যার কারণে খুবই মাঝে মধ্যে দু একটা জায়গায় কনফিউশনের সৃষ্টি হয়েছে। এবং সবথেকে বড় বিষয় হলো, যখন আপনি এই বইটা পড়বেন তখন অবশ্যই আপনাকে আপনার ফ্রেশ মাইন্ড নিয়ে অনেক বেশি একটা ফোকাস নিয়ে বইটা পড়া লাগবে। কেননা তাছাড়া কনফিউশন হওয়ার সুযোগ রয়েছে। আপনি অনেক সময় এই ভ্রান্তিগুলোকে গুলিয়ে ফেলবেন আপনার ইমোশনের সাথে, আপনার আবেগের সাথে। তখন কিন্তু এই ফ্যালাসিগুলো আপনার কোনো কাজেই আসবে না বা এই পড়াগুলো আপনার কোনো কাজেই আসবে না। সুতরাং আমার মতামত হলো যে আপনি যখন এই বইটা পড়তেছেন তখন
24টা ফ্যালাসি একসাথে না পড়ে আপনি 2-3টা করে ফ্যালাসি পড়েন, দেন একটু ব্রেক নেন বা হয়তো অন্য একটা বই ধরেন, দেন আবার ব্রেক শেষ করার পর আপনি এসে পরের ফ্যালাসিগুলো পড়তে থাকেন। এরকমভাবে আপনি পুরো বইটা শেষ করে ফেলুন। আপনি যদি একাধারে সবগুলো ফ্যালাসি নিয়ে পড়তে চান, তাহলে খুবই সম্ভাবনা রয়েছে কনফিউশনে পড়ে যাওয়ার এবং অনেক কিছু গুলিয়ে ফেলার। তো আমি সাজেস্ট করব যে যখন এটা পড়তেছেন তখন একটু ধীরে, ধীরে একটু সময় নিয়ে এই বইটা পড়তে থাকুন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই বইয়ে যেই ফ্যালাসি গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আসলে খুবই আ কমন ব্যাপার যেগুলো আমরা সবসময় করে থাকি। কিন্তু আমরা বুঝতে পারি না যে এই ভুলগুলো আমাদের হচ্ছে, আমাদের কথার মধ্যে এই ভুলগুলো আমরা করতেছি। সুতরাং আমার মনে হয় যে সব বয়সী পাঠকের জন্য এই বইটা আসলে পড়া উচিত। যারা বিশেষত আ যুক্তিবিদ্যা নিয়ে কোনমাত্র জ্ঞান রাখেন না বা বিন্দুমাত্র জ্ঞান রাখেন না, তারা চাইলে এই বইটা পড়তে পারেন এবং এর মাধ্যমে আপনারা আপনার যুক্তিবোধটাকে শানিত করতে পারেন, আরো ধারালো করতে পারেন এবং বিভিন্ন বিতর্ক কিংবা টক শোতে গিয়ে আপনি আপনার এই জ্ঞানগুলো কাজে লাগাতে পারেন এবং এই কথাগুলো আপনার যেকোনো কথা বলার সময় যারা পাবলিক স্পিকার রয়েছেন বা যারা কনটেন্ট ক্রিয়েশন করে থাকেন তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো খেয়াল রাখা খুবই জরুরি। তো এই হলো বিষয়। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।